শ্রীমদ্ ভাগবত গীতা মাহাত্ম্য। জনকাদি রাজগণ গীতা পাঠ করিয়া মুক্তি লাভ করেন। গীতা পাঠ উচ্চ নীচ উত্তর বিশেষ নাই। ব্রহ্মস্বরূপিণী গীতা সমভাবে সকলকে জ্ঞান দান করেন। যে ব্যক্তি অহংকার বশত গীতার নিন্দা করে সে প্রলয়কাল পর্যন্ত নরকে বাস করে। যে অজ্ঞান ব্যক্তি দম্ভ ভরে গীতার অর্থ মানে না সে কুম্ভপাক নরকে বাস করে। যে নিকটে থাকিয়াও গীতার অর্থ শ্রবণ করে না সে বারবার শূকর হইয়া জন্মগ্রহণ করেন। একশত গীতা দানে ব্রহ্মলোক প্রাপ্তি হয়। গীতা গ্রন্থ দান করিলে সপ্ত প্রকল্প কাল বিষ্ণুর সহিত বাস হয়। গীতার ব্যাখ্যা শুনিয়া যে গীতা দান করে তাহার মনের বাসনা পূর্ণ হয়। সুপ্রিয় গৌরভক্তবৃন্দ, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি এটাই যে গীতা দান উচ্চ নিচ্চ কলি প্রভেদ নাই, অর্থাৎ ছোট বড় জ্ঞান করতে গেলে হবে না। আর গীতা দান করবেন তার কোনো সময় অসময় নেই। রাত্রে দিনে যিনি গীতা পাঠ করেন সে দেবতুল্য, অর্থাৎ গীতা পাঠ করার কোনো সময় অসময় নেই, দান করার কোনো সময় অসময় নেই। এটা আমার কথা নয়, আপনি গীতাতে প্রমাণ, বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের প্রতি যত্ন রাখবেন আর সঠিক পথে থাকবেন। হরে কৃষ্ণ।